আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন বাংলাদেশের অনেক গণমাধ্যম এবং অনলাইন পত্রিকায় আমাকে এবং বাগেরহাট খানজান আলী মাজারের কুমির ধলা পাহাড়কে নিয়ে অনেক নিউজ করেছে। কুমিরের সাথে মানুষের বন্ধুত্ব, ভালোবাসা, সখ্যতার জায়গা থেকে। গত 8 এপ্রিল বুধবার আনুমানিক আসরের আজানের সময় একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। দিঘির ঘাট থেকে একটা কুকুরকে কুমিরে আক্রমণ করেছে, মানে কুমিরে থাবা দিয়ে ধরে ফেলেছে। আপনারা হয়তো জানেন না, এই যে দিঘিটা দেখেন, এই যে ঘাটলাটা, এইখানে হচ্ছে কুমিরটাকে থাকে আমাদের বাড়িতে। এইখানে কুমির যখন থাকে, আমি মেজেসন তপু, আমি কুমিরকে খাওয়াই আমার নিজের পকেটের টাকা দিয়ে। কখনো মুরগি, কখনো খাসির মাংস ওকে খাওয়াই। অল্প কিছু সময়ের জন্য হচ্ছে মাজারের ঘাটে যাই। আর এই অ্যাক্সিডেন্টটা ঘটার সব থেকে বড় কারণ হচ্ছে কুমির এখন ডিম পেড়েছে, আর ডিম পাড়া মাদি কুমির একটু হিংস্র হয়ে যায়। আর এইখানে যখন থাকে আমি ওকে খাওয়াই, আপনারা দেখেছেন আমি ওর মাথায় চুমু দিই, ওকে আদর করি, দর্শনার্থীদের ওকে গায়ে হাত দেওয়াই। অন্যান্য যে হিংস্র কুমিরের মতো ওর ভিতরে সেই স্বভাবটা নাই। কিন্তু দুর্ভাগ্যবশত যেই ঘটনাটা ঘটেছে, ওই কুকুরটা অসুস্থ ছিল। ওই কুকুরটা 3-4 জনকে আঁচড় দিয়েছে। 2 জন দর্শনার্থী, বিদেশি দর্শনার্থী এবং আমাদের মাজারের যে দারোয়ান, তাকে সহ 3 জনকে আঁচড় দিয়েছে। আঁচড় দেওয়ার ফলে ওই কুকুরটাকে যখন মানুষ তাড়া করেছে, কারণ একটা কুকুর যখন আক্রমণ করে কাউকে, তখন অনেক মানুষ থাকলে তারা তাড়া করলে কুকুরটা বাঁচার জন্য পানির কাছে চলে গেছে। পানির কাছে গেলে মাজারের দিঘির ঘাটে, ওটা হচ্ছে টাইলস বাঁধানো ঘাট, ওখানে ও পা পিছলে পানিতে পড়ে যায়। এখন হিংস্র কুমিরের কাছে মাজারের দারোয়ান কেন গেল না, এই প্রসঙ্গটা আপনারা তুলতেছেন। আবার অনেকে বলতেছেন যে কুমিরটার হাত পা বেঁধে। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা ভালো করে দেখার জন্য। কুকুরটার কোনো হাত পা বাঁধা ছিল না, কুকুরটা পানির ভিতরে হামাগুড়ি খাচ্ছে। তারপরে হচ্ছে কুমির এসে ধরে নিয়ে গেছে। তা ওই সময় ডিম পাড়া কুমিরের কাছে মাজারের দারোয়ান যাওয়ার কোনো সাহস নাই। আমার একটা প্রশ্ন, ওখানে প্রায় 1 থেকে 150 মানুষ যারা ভিডিও করতেছিলেন, আপনাদের ভিতর থেকে আপনারা কেন যান নাই? স্বাভাবিক একটাই কারণ, হিংস্র কুমিরের কাছে আপনারা কিভাবে যাবেন? ঠিক তদ্রূপ একই কারণে মাজারের যে দারোয়ান, সেও ওখানে যায়নি। আমি 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বাগেরহাটের বাইরে ছিলাম। আমি যদি থাকতাম ইনশাল্লাহ কুকুরটাকে অবশ্যই সেভ করতে পারতাম। কারণ আপনারা দেখেছেন আমি কুমিরের সাথে গোসল করি, কুমিরের মাথায় চুমু দিই। ও যতই হিংস্র মাদি কুমির, ডিম পাড়া কুমির হোক, আমি ওর মুখ থেকে কুকুরটাকে সেভ করতে পারতাম, যথেষ্ট সময় ছিল। কিন্তু এই যে মাজারের দারোয়ান, তার তো এত সাহস নাই, বা কুমিরের সাথে সেই ভালোবাসা বা সখ্যতা নাই, সেই জায়গা থেকে সে কুকুরটাকে সেভ করতে পারে নাই। এটা অবশ্যই একটা হৃদয় বিদারক ঘটনা। প্রতিটা প্রাণেরই জীবনের মূল্য রয়েছে, কারণ কুকুর হলেও সে একটা প্রাণী। সেই প্রাণীর জীবনটা যাওয়াতে আমরা সত্যিই দুঃখিত। এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বাজে ক্যাপশন দিয়ে ছাড়তেছেন যে মাজারেকে এখানে অনৈতিক কাজ হয় এবং ক্ষুধার্ত ছিল কুমিরটা কিন্তু কুকুর খায় নাই। কুকুরটাকে কিন্তু পরবর্তীতে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে। আজকে সকালে বন ও পরিবেশ অধিদপ্তরের মানুষেরা এসেছিল, তারা কুকুরটার বডিটা মাটির থেকে তুলে তারা দেখছে। এখন বিষয় হচ্ছে কুমির হিংস্রতার, মানে ডিম পাড়লে মাদি কুমির যে একটু হিংস্র হয়, সেই জায়গা থেকে কুকুরটাকে ধরে ফেলছে। এটাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা এই মিথ্যা প্রচারণা করতেছে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিক তথ্যটা প্রচার করুন, সঠিক তথ্য মানুষকে জানান। আমাদের বাংলাদেশের মানুষ আমরা আবেগপ্রবণ, আমাদের আবেগ নিয়ে আপনারা খেলা করবেন না। আপনারা সঠিক সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। পাগলা একটা কুকুর এখান থেকে দৌড়ে ঘুরতে করতে যায়, এখানে মানুষজনের ভিতরে যায়। আমি ওখানে একটা বিদেশি লোক বসা ছিল, কুমির দেখতেছিল, ওখানে ঘাটে কুমিরও ছিল। তা আমি পাদে সরাই দিতে গেছি, ওই লোকটাকে কামড় দেবে আর বাচ্চা, এই জন্য সরাই দিতে গেছি, ও পিছল করে পড়ে গেছে। আর আমারও পায়ে কামড়াইছে, এই যে আমার পায়ে এখানে কামড়াইছে। তারপরে কুকুরটা ধরে নিয়ে এদিক নিয়ে চলে গেছে। কুকুরটা ওখানে গেছিল, পানি খেতে গেছিলো, সম্ভবত পানি টানি খেতে গেছিলো। গত বুধবারে এখানে একটা কুকুরের বাচ্চা, সে কুকুরের বাচ্চা এখানে স্থানীয়, মানে সবসময় দেখা যায় না, নতুন আসছে মনে হয়। আচ্ছা, একজন দারোয়ানকে কামড় দিছে, লোকজন কামড় দিছে, পরে করে পানি খেতে নামছে, হঠাৎ করে লোকজনের ভিড় জমে কুমির এসে কুকুরটি বাচ্চাটাকে নিয়ে গেছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রচার করতেছে, তা পা বেঁধে পাঠানো ভালো কুমিরের সামনে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনা আমরা খোঁজ করে দেখছি সত্য না। এবং এই বিষয়টা আমরা প্রশাসনকে আমরা জানাচ্ছি, তারাও তদন্ত করতেছে। আর কুমিরি বা কুকুরের বাচ্চা কুমিরকে দেবে কেন, এটা তো নিঃসন্দেহ গৃহীত কাজ। আমরা মনে করি যে আমরা খোঁজ খবর নিয়ে দেখেন, এসব যদি কেউ জড়িত তার বিচার হওয়া উচিত। আর আমরা এই ধরনের কাজে, আমরা এই ধরনের কাজের সাথে কেউ জড়িত না। আমরা 550-600 বছর ধরে আমরা এই এলাকা ধরে রাখছি। এই 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 ঐতিহ্য আমাদের বাগেরহাটের সব মানুষের।
তাকে আমরা আমরা এরকম একটা খারাপ কাজের সাথে আমাদের এলাকার লোক জড়িত মানে এটা মানি না। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা কুকুর কুমির হিংস্র প্রাণী, যে কুকুর হোক আর মানুষ হোক, মানুষ গেলেও তো অনেক সময় ধরে, এরকম ইতিহাস বহু আছে, অনেকে প্রাণও গেছে। কাজে এই কুকুর দেওয়ার হাত পা বেঁধে দেওয়ার বিষয়টি সত্য না। কাজে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, কিছু লোক এই ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য তারা এটাকে প্রচার করতেছে, কিন্তু প্রকৃত ভিডিও দেখলে তো দেখা যাচ্ছে কুকুরটা আস্তে আস্তে নামছে, সে উঠতে পারতেছে না ওই পানির ভিতর দিয়ে, ইন টাইম কুমির এসে তাকে ধরছে। কেউ তাকে ইচ্ছাকৃত ভাবে ওই কুকুরের বাচ্চা কুমিরকে খাওয়ানোর জন্য দিছে বলে আমরা কোনো খবর পাইনি। এই সময়টাতে যেহেতু এখন কুমিরের প্রজননের সময়, এই সময়টাতে কুমির অনেক বেশি হিংস্র এবং ক্ষিপ্র থাকে। এই সময়টার এই ক্ষিপ্রতার কারণেই মূলত সেদিনের অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে আমরা মনে করি। কারণ এইরকম সময়ে কুমিরের মুখের সামনে থেকে একটা কুকুরকে সরানো বা মুখের সামনে যাওয়া, এটা আসলেই খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ কাজ ছিল। যার কারণে ওইখানে উপবিষ্ট যারা টুরিস্ট যারা ছিল এবং মাজারের দারোয়ান যাকে ঘিরে এত সমালোচনা তখন হয়েছিল, উনি এরা কেউই ওইভাবে সাহস পায়নি সামনে যাওয়ার। তবে এখানে যে কুমিরের সঙ্গে যার সখ্যতা বেশি, যে আপনারা অনেকেই চিনে থাকবেন মেহেদী হাসান তপু ভাই, উনি থাকলে এবং দায়িত্বরত কেউ থাকলে আমরা আশা করি সেদিনের গল্পটা ভিন্ন হতে পারত।